তুমি ভয় পাচ্ছ? টিভির পর্দায় যে বক্তব্য দিচ্ছে, খবর পড়ছে আমি তাকে পতিতালয়ের মহিলা বলেছি, সেই জন্য তোমার সাহস হারাই কেন? মনে রেখো, আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য ব্যবহার করিনি, আজও করিনি, কোনোদিন ভবিষ্যতেও করব না। দুনিয়াতে দুটা পাপ আছে, মানুষ না করে এই পাপই সব মোবাইলে আছে, সব দিনই প্রায় বলে থাকে। তার একটা পাপ হচ্ছে, কেউ যদি কাকু বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। আপনারা স্টেজে মোবাইল ব্যবহার করিয়েন না এখন, দয়া করে। আমরা আলোচনার শেষে চলে এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, তাহলে কি করতে হবে? 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, আল্লাহ রসুল বলছেন ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। কথাটা আল্লাহ রসুল 2-3 বার বলেছেন। তো সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে গেলে সে ব্যভিচারিণী হয়ে গেল, আরো রং মেখে টিভি পর্দাতে এসে পৃথিবীর মানুষের সামনে দাঁড়াচ্ছে, তবুও সে ব্যভিচারিণী নয়। ধর্ম কি পাগল হয়ে গেছে? হিসাব রেখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমার এইটাই সবসময় হিসাব থাকে, কথার আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমি ইউসুফ জুলেখার কোনো কাহিনী বলতে আসিনি এখানে। যখন তখনই বলেছি একটা বাক্যকে 1 কোটি টাকা মূল্য হিসাব করে বসে থাকতে হবে। আমি কথা বলবো আর আপনি এখন চা খাবেন ওখানে বসে, এত বড় নোংরা জঘন্য কাজ আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রয়োজন মনে করি না। আমি আপনার জন্য এসেছি, আপনার কিছু না কিছু উপকার করবেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ অপর নারীকে দেখে চোখ নিচু করে, যে একটু লজ্জা করে চলে। বউ দিয়ে বাজার করেন কেন? গাজুর বাড়ি অনেক টাকা পয়সা রেখেছেন, কাজের লোক দিয়ে বাজার করেন। কই, আমাদের তো একদিনও বাজার না গেলেও চলে, তো চলছে তো আমাদের। আপনাকে বউ পাঠাতে হচ্ছে কেন বাজার করতে? মেয়ে কেন বাজারে যাচ্ছে? রাস্তাতে মেয়ে কেন ধাক্কা খাচ্ছে? আপনার স্ত্রী সাজগোজ করে আইলা মাইলা আসকারা মাস্কারা চোখে মুখে লাগিয়ে রিক্সাতে উঠে বাজারে যাচ্ছে, আর রিক্সা ভোগ করছে। আপনার বউকে টাকা দিয়েছেন আপনি, মোহর দিয়েছেন আপনি, আপনাকে খারাপ লাগে না? ছি 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 ছি।